দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া এক্সপ্রেসের বিশেষ আয়োজন সারাদিন এক্সপ্রেসে। পুরো খবর জুড়েই আপনাদের সাথে আছি আমি সাজাদ হুসাইন। অ্যালার্জি আছে আমাদের ভিডিওর প্রতি নয়, বলছিলাম আমরা শরীরে যে অ্যালার্জি রোগে ভুগি সেটার কথা। ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই এই সমস্যায় ভুগে থাকেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ছোটবেলায় অ্যালার্জির সমস্যা নেই, কিন্তু বড় হয়ে এই সমস্যা শুরু হয়। আবার যাদের ছোটবেলায় অ্যালার্জি ছিল তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমে গেছে। অ্যালার্জির সমস্যার কারণে অনেকেই সুস্বাদু খাবার খেতে পারেন না, এতে অনেক সময় পুষ্টিহীনতায় ভুগতে হয়। অনেকে অ্যালার্জির সমস্যাকে তেমন গুরুত্ব দিই না, ফলে ধীরে ধীরে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, আর তখনই শুরু হয় যন্ত্রণা। আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে, আর যখন এই ব্যবস্থার কোনো ত্রুটি হয় সেটিকে মূলত অ্যালার্জি বলা হয়। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের শরীর রোগ জীবাণুকে প্রতিরোধ করার পাশাপাশি যেসব উপাদান শরীরের জন্য ক্ষতিকর নয় তার বিরুদ্ধেও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই অস্বাভাবিকতাই অ্যালার্জি বলা হয়। আমাদের শরীরে অ্যালার্জি হওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু খাবার, ধুলাবালি, গরম অথবা ঠান্ডা আবহাওয়া, ঘাম, গৃহপালিত পশু পাখি, পরাগরেণু ও ফুলের রেণু, সূর্যরশ্মি, ডাস্ট মাইট, মোল্ড বা ছত্রাক, বিভিন্ন ওষুধ, কীটনাশক, ডিটারজেন্ট ও বিভিন্ন রাসায়নিক পদার্থ, ল্যাটেক্স বা বিশেষ ধরনের রাবার তৈরি গ্লাভস ও কন্ডম, স্ট্রেস বা মানসিক চাপ। এছাড়া কিছু খাবার অ্যালার্জি হতে পারে, সেগুলো হলো চিংড়ি, বেগুন, ইলিশ মাছ, গরুর মাংস, বাদাম। শরীরে অ্যালার্জির উপস্থিতি থাকলে সেটি কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। সেগুলো হলো চামড়ায় চুলকানি, রেশ বা ফুসকুড়ি ওঠা, শরীরের কিছু অংশ চাকা চাকা হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, ফোসকা পড়া ও চামড়া ঝরে যাওয়া, চোখ ও মুখ ফুলে যাওয়া, চোখের চুলকানি থেকে পানি পড়া ও লাল হয়ে যাওয়া, হাঁচি, কাশি, নাকে ও গলায় চুলকানি এবং নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে চাপ চাপ লাগা ও শ্বাস নেওয়ার সময় শো শো শব্দ হওয়া, বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা, পেট কামড়ানো, ডায়রিয়া। কয়েকটি ঘরোয়া উপায়ে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায়। সেগুলো হলো অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়ার দুর্দান্ত উপাদান টি ট্রি অয়েল। এটি ত্বকের অ্যালার্জিতে খুব সহায়ক। এতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা অনেক ত্বককে অ্যালার্জি থেকে মুক্তি দেয়, যা ত্বকের লালচে ভাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে এটি ভালো কাজ করে। আপেল সিডার ভিনেগার ওজন হ্রাস ও হজমজনিত সমস্যা দূর করতেই যে শুধু অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা হয়, বিষয়টা একদমই তেমন নয়। এটি ত্বকের ক্ষেত্রে দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমিয়ে দেয়। তবে সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যবহার না করাই ভালো। স্কিন কেয়ারের জন্য নারকেল তেল সবচেয়ে সেরা। এতে রয়েছে ময়শ্চারাইজিং, যা অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া নারকেল তেল চুলকানি কমায়। অ্যালোভেরা জেল ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো অ্যালোভেরা জেল। অ্যালার্জির কারণে যদি ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয় তাহলে অ্যালোভেরার ঔষধি গুণ দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়। এছাড়া ত্বকের অ্যালার্জি দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটি ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অনেকেই শখের বশে বৃষ্টিতে ভিজেন, আবার অনেকেই কর্মক্ষেত্রে যেতে গিয়ে ভিজে যান। ছোটদের পাশাপাশি বড়রাও বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। তবে অনেকেই ভাবেন বৃষ্টিতে ভিজলে সর্দি জ্বর হতে পারে। জানলে অবাক হবেন, ক্ষতি নয় বরং বৃষ্টিতে ভিজলে বেশ কিছু উপকার হয়। তবে চলুন জেনে নিই বৃষ্টিতে ভিজলে আপনার শরীরে কি কি উপকার মিলবে। বৃষ্টির পানি চুলের গোড়া থেকে সব ময়লা ও খুশকি দূর করে, তাই নিয়মিত বৃষ্টির পানিতে গোসল করলে রুক্ষ চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয় ও চকচকে দেখায়। তবে বৃষ্টিতে ভেজার পর ভালোমতো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো হয় যদি নিম জাতীয় শ্যাম্পু বা সাবান ব্যবহার করেন। ভারী বর্ষণের সময় পরিবেশে যে জলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেবল তাই নয়,
বৃষ্টির পর জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় ফলে পরিবেশে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুর কর্মক্ষমতাও কমে যায়, ফলে ত্বক হয় আরও উজ্জ্বল ও নমনীয়। ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে বৃষ্টি দারুণ কাজ করে। বৃষ্টির পানি খুব হালকা এবং অ্যালকালাইন পিএইচ সমৃদ্ধ। বৃষ্টির পানির মধ্যে কিছু অণুজীব থাকে যারা তাদের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন B12 তৈরি করে। সুতরাং আপনার যদি ভিটামিনের অভাব থাকে তাহলে নিয়মিত 10 থেকে 15 মিনিট বৃষ্টিতে ভিজতে পারেন। তবে বৃষ্টিতে ভেজার পর অবশ্যই সাবান দিয়ে ভালোমতো গোসল করে নিতে হবে। বৃষ্টির সময় হাওয়া বাতাস বিশুদ্ধ থাকে, তাই এই সময় দেহে প্রবেশ করা বায়ু আমাদের শ্বাস প্রক্রিয়ার উন্নতি ঘটায়। সে সঙ্গে দূর হয় শরীরে অবস্থান করা বাজে টক্সিন। বৃষ্টিতে ভিজলে কানের সব ধরনের সমস্যা দূর হয়। কান ব্যথা বা ইনফেকশন সারানোর ক্ষেত্রে বৃষ্টির পানি বেশ উপকারী। তবে মাত্রাতিরিক্ত ভিজলে বা বাতাস থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। 10 থেকে 15 মিনিটের বেশি ভেজা উচিত নয়। ভেজার পরপরই হালকা গরম পানি দিয়ে গোসল করে ফেলতে হবে। অনেকে হরমোনের ভারসাম্যহীনতায় ভুগতে থাকেন। এই সমস্যাও সমাধান পাবেন নিয়মিত বৃষ্টিতে ভিজলে। বর্ষা মৌসুমে অনেকে চর্মরোগে ভুগে থাকেন। ত্বকের বিভিন্ন ফুসকুড়ি ও চুলকানির সমাধান আছে বৃষ্টির পানিতে। বৃষ্টির পানিতে ভিজলে বা নিয়মিত গোসল করলে চুলকানি ও ত্বকের খসখসে ভাব চলে যায়। একই সঙ্গে শরীর ঠান্ডা হয়ে যায়। বৃষ্টিতে ভিজলে শরীরে এন্ডোরফিন ও সেরাটোনিন নামক হরমোনের ক্ষরণ হয়, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। এ কারণে বৃষ্টিতে ভিজলে সব দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই সুযোগ পেলেই জুম বৃষ্টিতে ভিজতে পারেন আপনিও। ডান বা বাম, যেদিক দিয়ে খুশি চলে যাওয়ার সুযোগ আমাদের আছে। তবে যান্ত্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। দেশভেদে গাড়ি চলার দিক হয় ভিন্ন। এর পেছনে আছে সামাজিকতা, রাজনীতি, বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তারের শক্তিমত্তা। বর্তমান বিশ্বে 163 দেশ ও অঞ্চলে রাস্তার ডান দিকে যানবাহন চলাচল করে। আর মাত্র 76টি দেশে এখনও রাস্তার বাঁ দিকেই যানবাহন চলাচলের রীতি রয়ে গেছে। অথচ ইতিহাস ঘেঁটে জানা যায় প্রাচীনকালে চলাচলের ক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ মানুষ ছিল বামপন্থী, অর্থাৎ বিশ্বের প্রায় সবখানে রাস্তার বাঁ দিকেই চলাচল করার নিয়ম ছিল। ডান দিকে চলার নিয়ম প্রথম চালু করে যুক্তরাষ্ট্র। 18 শতকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কনস্টোগাতে এক ধরনের মালবাহী ওয়াগন চলত। সেই কনস্টোগা ওয়াগনই মূলত দেশটিতে রাস্তার ডান দিকে গাড়ি চলাচলের মূল হোতা। ফরাসি বিপ্লবের সময় রবসপিয়ারের সরকার সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দেশ জারি করে সমাজের সব শ্রেণীর মানুষকে রাস্তার ডান দিকে গাড়ি চালাতে হবে। আর ইউরোপের দেশগুলোতে রাস্তার ডান দিকে গাড়ি চালানোর এই নিয়ম ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের। সে সময় ইউরোপে এমন কোনো জাতি ছিল না যারা নেপোলিয়নের প্রজা বা মিত্র ছিল না। একমাত্র সুইডেন ছিল ব্যতিক্রম। তবে আশ্চর্যজনকভাবে 1967 সাল থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও ডান দিকে গাড়ি চালানো শুরু করে। 20 শতকে জার্মানিও তাদের দখল করা দেশগুলোতে ডান দিকে গাড়ি চালানোর নিয়ম জারি করে দেয়। রাশিয়া ও চীনের মতো দেশগুলো অবশ্য স্বেচ্ছায় নিজেরাই এই নিয়ম গ্রহণ করেন। এই ক্ষেত্রে ব্যতিক্রম ব্রিটেন। ব্রিটেন ফরাসিদের নীতি গ্রহণ করেননি, কারণ তারা কখনো ফরাসিদের অধীন হয়নি। শত বছরের বাঁ দিকে চলাচলের নিয়মটাই 1756 সালে লন্ডন সড়কে চলাচলের রীতিতে পরিণত করে ব্রিটেন। 1835 সালে এই রীতি পুরোপুরি আইনে পরিণত হয়। বর্তমান যুক্তরাজ্য ছাড়া ইউরোপের মাত্র 3টি দেশে রাস্তার বাঁ দিকে চলাচলের রীতি চালু রয়েছে: আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, মাল্টা ও সাইপ্রাস। 3টি দেশে ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ দেশ। অবশ্য অস্ট্রেলিয়া ও আফ্রিকার সাবেক ব্রিটিশ উপনিবেশ সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও জাপানের মতো এশিয়া মহাদেশের কিছু দেশে এখনও রাস্তার বাঁ দিকে চলাচলের রীতি চালু রয়েছে। এর কারণ হিসেবে ব্রিটিশদের উপনিবেশ বিস্তারকারী শক্তিকেই ধরা হয়। পাখি চলে গেছে, কিন্তু তার বাঁ দিকে চলার রীতি এখনও রয়ে গেছে। যেখানে ইচ্ছা বৃষ্টি হবে, আর যেখানে ইচ্ছা বৃষ্টি বন্ধ করা যাবে। 1400 বছর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, তখন সাহাবাদের কাছে বিষয়টি অলৌকিক মনে হলেও বর্তমানে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। অর্থাৎ বলাই যায় যে দাজ্জালের এক অন্যতম অস্ত্র ইতিমধ্যেই প্রস্তুত। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই ফিতনা এতটা ভয়াবহ হবে যে ঈমান খুব সহজেই নড়ে যাবে।
মানুষের ঈমান নষ্ট করার জন্য দাজ্জালের হাতে বেশ কিছু অস্ত্র দিবেন আল্লাহ, যার মধ্যে বৃষ্টি হচ্ছে অন্যতম একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার আগে আল্লাহ বৃষ্টির 3 ভাগের 1 ভাগ বন্ধ করে দিবেন, পরের বছর বৃষ্টির 3 ভাগের 2 ভাগ বন্ধ করে দিবেন, আর তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না, আর তখনই দাজ্জাল প্রবেশ করবে। অর্থাৎ দাজ্জাল পৃথিবীতে যখন আসবে তখন মানুষ প্রচণ্ড খরার মধ্য দিয়ে যাবে, বৃষ্টির অভাবে ফসল ফলা বন্ধ হয়ে যাবে, আর দেখা দিবে প্রচণ্ড দুর্ভিক্ষ। খাবারের জন্য আর পানির জন্য মানুষ হাহাকার করতে থাকবে। পরিবারের মুখে একটুখানি খাবার তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে মানুষ। এমন সময় দাজ্জাল এসে মানুষকে বৃষ্টি দিতে চাইবে, খাবার দিতে চাইবে। শর্ত শুধু একটাই, তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে হবে। যারা মেনে নিবে তাদের উপর দাজ্জাল বৃষ্টি দিবার, যারা মেনে নিবে না তাদের জমির উপর থেকে বৃষ্টি কেড়ে নিবে। এবার তাকাই বর্তমান সময়ে। এখন ক্লাউড সিডিংয়ের মাধ্যমে যে কোনো জায়গায় ইচ্ছামতো বৃষ্টিপাত ঘটানো যায়। সম্প্রতি আরব আমিরাতেও, সৌদি আরবেও এই প্রযুক্তি ব্যবহার করে মরুর বুকে বৃষ্টি ঝরিয়েছে। আজ থেকে 20 বছর আগেও হয়তো তা কল্পনাও করা যেত না। কিন্তু আপনি কি জানেন, ক্লাউড সিডিং যে শুধুমাত্র বৃষ্টি ঝরায় তা না, এই প্রযুক্তি বৃষ্টি বন্ধও রাখতে পারে। ফ্রান্সে এমন এক কোম্পানি আছে যারা টাকার বিনিময়ে যে কোনো অঞ্চলে যে কোনো দিন বৃষ্টি বন্ধ করে দিতে পারে। পুরো বিষয়টি বুঝতে হলে ক্লাউড সিডিং সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকতে হবে। আকাশে যে মেঘ থাকে সেই মেঘ যখন প্রাকৃতিকভাবে ঘনীভূত হয় তখনই মূলত বৃষ্টিপাত হয়। ক্লাউড সিডিংয়ের কাজ হলো মেঘের এই ঘনীভূত হওয়া ঘটনাটা প্রাকৃতিক নিয়মের চেয়েও দ্রুত ঘটানো। বিমান বা ড্রোনের মাধ্যমে কিছু কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় মেঘের উপরে, ফলে মেঘ ঘনীভূত হয় এবং বৃষ্টি ছড়ায়। এই প্রযুক্তি ব্যবহার করে কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট দিনে বৃষ্টিপাত বন্ধ করা যায়, যার উদাহরণ হচ্ছে 2008 সালে চায়নার বেইজিং অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান। এই দিন যেন বৃষ্টি না হয় তাই চায়না ক্লাউড সিডিংয়ের সাহায্য নেওয়া হয়েছিল। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ক্লাউড সিডিং নতুন কোনো মেঘ তৈরি করতে পারে না। আকাশে যে মেঘ আছে তাকে শুধু ঘনীভূত করতে পারে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মহান আল্লাহ তাআলা যেমন মানুষের কল্যাণের জন্য মেঘ সৃষ্টি করেন, ক্লাউড সিডিং তা কখনোই পারে না। তাই বলাই যায় এই ক্লাউড সিডিং প্রযুক্তি হয়তো 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা দাজ্জালের ফিতনা সৃষ্টি সেই অস্ত্র। এই অস্ত্র হোক বা অন্য যে কোনো অস্ত্র হোক, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায়ও বলে দিয়েছেন। তিনি বলেন, যদি কেউ সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মন দিয়ে শিখেন তবে সে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবেন। দর্শক, এই ছিল সারাদিন এক্সপ্রেসের আজকের আয়োজনে। নিয়মিত খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি।